নমস্কার বন্ধুরা, তো আজকে আমি হালকা মশলায় চিকেন রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো নিয়েছি 300 গ্রাম চিকেন ও একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, আরও অন্যান্য কিছু। তো কড়াই গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম একটি তেজপাতা, গোটা জিরে, দারচিনি ও গোটা এলাচ। একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিলাম কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিলাম আদা বাটা, রসুন বাটা। ও টমেটো কুচি। ভালোভাবে এখন মশলা বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। সামান্য একটু জল দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলা কষে নিয়েছি। এখন দেব চিকেন। এখন মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নেব। দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজে ও কম সময়ের মধ্যে আমি রান্নাটা করছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, ওই চিকেনের জল থেকে আমি চিকেন ভালোভাবে কষে নেব। প্রচণ্ড গরম পড়েছে, রোদের তাপ, এজন্য আমি বেশি মশলাও ব্যবহার করি না, হালকা মশলায় রান্নাটা করছি। তো দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে।
তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে একটু মাখা মাখা ঝোল ঝোল হয়। তো এখন জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে রান্না করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। তো তৈরি হয়ে গেল আজকের চিকেন রান্না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।